আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হ্যামার, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার এই ক্যান্ডেলগুলি কিভাবে তৈরি হয় এবং প্রপার প্লেসে বিল্ড আপ হওয়ার পর সম্পূর্ণ গেমকে কিভাবে চেঞ্জ করে দেয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আড্ডা। আজকে আমরা আলোচনা করব ফুল বডি ক্যান্ডেল বা মারুবোজু নিয়ে। জাপানিজ ওয়ার্ড মারুবোজু মানে টাক মাথা, এর আরেকটি মানে হলো কারোর উপর আধিপত্য খাটানো। ঠিক এই অর্থের মতোই কাজ এই ক্যান্ডেলের। সাধারণত এই মারুবোজু ক্যান্ডেল দুই প্রকারের হয়ে থাকে, বিয়ারিজ মারুবোজু অ্যান্ড বুলিশ মারুবোজু। কিন্তু হ্যাঁ, সর্বদা পারফেক্ট মারুবোজু না তৈরি হয়ে কখনো এই রকম উপরে ও নিচে ছোট্ট উইকওয়ালা ক্যান্ডেলও তৈরি হয়, এগুলিকেও মারুবোজু বলা হয়। তবে সাধারণ মারুবোজু ফুল বডিওয়ালা লং ক্যান্ডেলই হয়ে থাকে, যার কোনো শ্যাডো থাকে না এবং সাইজেও অনেক বড় হয়ে থাকে। তবে হ্যাঁ, এই রকম দেখতে কোনো ছোট ক্যান্ডেলকে আপনি মারুবোজু কনসিডার করতে পারবেন না। আবার অনেক মারুবোজু ক্যান্ডেলের উপরে বা নিচে উইক থাকে, কিন্তু সর্বদা খেয়াল রাখতে হবে যে ওই শ্যাডো যেন ক্যান্ডেলের বডির 5%-এর বেশি না হয়। অর্থাৎ আপনি যদি টোটাল বডিটাকে 100% ধরেন, তার 5% যতটা হয় ম্যাক্সিমাম ততটাই উইক হলে তবেই সেটা মারুবোজু হিসাবে ডিক্লেয়ার করা হবে, নচেত নয়। এবার এই বুলিশ মারুবোজু ক্যান্ডেলের ওপেন হয় নিচে এবং ক্লোজ হয় উপরে। এই মারুবোজু ক্যান্ডেল সাধারণত ট্রেন্ড কন্টিনিউয়েশনকে ইঙ্গিত করে, অর্থাৎ চলে আসা আপ ট্রেন্ডের মাঝে যদি এরকম ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পান তবে বুঝে নিন যে মার্কেট যথেষ্টই বুলিশ রয়েছে, এখান থেকে আরও উপরে উঠতে পারে। আবার এই বুলিশ মারুবোজুই কখনো যদি চলে আসা ডাউন ট্রেন্ডের বটমে ফর্ম হয়, তাহলে আপনি সচেতন হয়ে যান যে মার্কেট এবার টার্ন করতে পারে। এক্ষেত্রে কেউ যদি আগে থেকেই সেল ট্রেড নিয়ে থাকেন, তিনি এক্সিটের জন্য রেডি হয়ে থাকুন। আবার যারা বাইয়ের অপরচুনিটি খুঁজছেন, তারা এই ক্যান্ডেল থেকে রেডি হতে পারেন এবং আপনার সিস্টেমে ট্রেড এলে আপনি নিতে পারেন। এবার যদি বিয়ারিজ মারুবোজুর দিকে দেখেন, দেখতে পাবেন এই ফুল বডি ক্যান্ডেলের ওপেন হয়েছে উপরে এবং ক্লোজ হয়েছে নিচে। বুলিশ মারুবোজুর মতোই অনেক বিয়ারিজ মারুবোজুরও উপরে বা নিচে উইক বা শ্যাডো থাকে, যা আগের মতোই বডির 5%-এর বেশি নয়। এই বিয়ারিজ মারুবোজুও ট্রেন্ড কন্টিনিউয়েশনকে ইঙ্গিত করে, অর্থাৎ চলতে থাকা ডাউন ট্রেন্ডে যদি এই ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে ধরে নিন যে মার্কেট আরও পড়তে পারে। আপনি চাইলে এখানে আরও সেল করতে পারেন বা সুযোগ বুঝে নিউ এন্ট্রিও নিতে পারেন। অন্যদিকে চলতে থাকা আপ ট্রেন্ডের টপে যদি এরকম ক্যান্ডেল তৈরি হয় যা তার প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে অনেক বড়, তাহলে আপনি বুঝে নিন যে ট্রেন্ড বেন্ড হতে পারে, অর্থাৎ মার্কেট ডাউন মুভ করতে পারে। এখানে আপনি চাইলে নিউ সেল এন্ট্রি নিতে পারেন বা আগে থেকে যদি বাই পজিশন নেওয়া থাকে তাহলে তা স্কোয়ার আপ করতে পারেন। এবার বলি বুলিশ মারুবোজু তিন ধরনের হয়ে থাকে। এক, ফুল বডি গ্রিন ক্যান্ডেল, যার হাই অ্যান্ড লো থাকে না, শুধু ওপেন অ্যান্ড ক্লোজ। দুই, ওপেনিং বুলিশ মারুবোজু, যার ওপেন অ্যান্ড ক্লোজ তো থাকেই, সাথে থাকে একটি ছোট্ট উইক যেটা ওই ক্যান্ডেলের হাই প্রাইসকে ইন্ডিকেট করে। তিন, ক্লোজিং বুলিশ মারুবোজু, যার একটি লো থাকে, সাথে ওপেন অ্যান্ড ক্লোজ। ঠিক একই রকমভাবে বিয়ারিজ ক্যান্ডেলের ক্ষেত্রেও তিন ধরনের মারুবোজু হয়ে থাকে। এক, ফুল বডি রেড ক্যান্ডেল, যার কোনো হাই অ্যান্ড লো থাকে না, অনলি ওপেন অ্যান্ড ক্লোজ। দুই, ওপেনিং বিয়ারিজ মারুবোজু, যার ওপেনটিই হয় হাই কিন্তু ক্লোজের নিচে একটি ছোট্ট উইকের লো তৈরি হয়। তিন, ক্লোজিং বিয়ারিজ মারুবোজু, যার ক্লোজ অ্যান্ড লো এক হয় কিন্তু ওপেনের উপর একটি ছোট্ট শ্যাডো দেখা যায়, যেটা হয় ওই ক্যান্ডেলের হাই। তো এই ছিল মারুবোজু ক্যান্ডেলস্টিক নিয়ে আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।